এই চুপ, একদম চুপ। ফিরে এসো ঈশানী, তুমি যেখানেই থাকো ফিরে এসো। ফিরে এসো ঈশানী, ফিরে এসো। ইস্পাত মেয়ে ফিরেছে, নিশ্চয় ইস্পাত মেয়ে ফিরেছে। মেজবউ ফিরে এসেছে। মেজবউ, এই দিবাকর, আরে হাঁ করে দেখছিস কি? দরজাটা গিয়ে খোল। কি গো মেজ বৌদি, তুমি কোথায় ছিলে? দেখো না সব। মেজ বৌদি কোথায়? কি আপনারা এই সময় এখানে? মিসেস ঘোষ বাড়ি ফিরেছেন? না, মেজবউ বাড়ি ফেরেন। স্যার, আমি তো ওনার নামে মিসিং রিপোর্ট লিখে এসেছি, ওনাকে আসলে পাওয়া যাচ্ছে না। এই এগুলো নিয়ে এসো। দেখুন তো এগুলো চিনতে পারছেন কিনা। হ্যাঁ, এগুলো তো এই জুতো ব্যাগ, এগুলো সব মেজ বৌদির। এগুলো আপনারা কোথায় পেলেন? মেজ বৌদি কোথায়? মিসেস ঘোষকে আমরা পাইনি। এইগুলো গঙ্গার ধারে পড়েছিল, মনে হচ্ছে উনি গঙ্গায় ডুবে মারা গেছেন। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি হলো আমার মেজবউ? কি হলো? এসব কি হয়ে গেল মা? এসব কি বলছো ওনারা? বলো না গো, কি হয়েছে আমার মেজবউ? বলো না। মেজ বৌদি, মেজ বৌদি, মেজ বৌদি। আপনারা দয়া করে গঙ্গায় ভালো করে খুঁজুন, খুঁজুন আপনারা। আমার বিশ্বাস ইস্পাত মেয়েকে ঠিক খুঁজে পাওয়া যাবে।
দেখুন, আমরা ডুবুরি নাবিয়ে খুঁজেছি, কিন্তু মিসেস ঘোষের বডি পাওয়ার কোনো আশা নেই। মনে হচ্ছে গঙ্গায় ভেসে গেছে। জল আমাদের অভিশাপ। প্রথমে বড় খোকাকে কেড়ে নিয়েছিল, আর এখন স্মার্ট মেয়েকে। পরটা তো ফিরে এসেছিল, মেজ বৌদি কি ফিরতে পারে না? সেগুড়ে বালি মেজ বউয়ের লাশ গঙ্গার অতলে তলিয়ে গেছে। ও বাবা, জামাই বাবা জীবনের এই গঙ্গার গুঁতোয় পুরনো কথা না মনে পড়ে যায় মাইন্ডি। আহা, পুলিশ তো খুঁজেছে। পাইনি যখন বলছে, তখন কি আর মেজ বৌমা বেঁচে আছে? রে, মেজ বৌমার দুঃখে না আমার মুখটা একদম খান খান হয়ে যাচ্ছে। যতই মুখ করা হোক, যাই হোক, স্মার্ট মেয়েটা ভালোই ছিল। সে তো বটেই মা, সে তো বটেই। মেজ বউয়ের সাথে আমার যতই ঝগড়া হোক না কেন, সে তো আমার যা, একেবারে আমার বোনের মতো। একদম কুমিরের কান্না কাঁদবে না। আমি খুব ভালো মতো বুঝতে পারছি তোমরা সবাই মনে মনে খুশি হয়েছো। এটাই তো চেয়েছিলে তোমরা, এটাই তো চেয়েছিলে আমার মেজ বৌদি মরে যাক। খুশি কিরে বড়টা, তুই খুশি হয়েছিস? তো খুব খুশি হয়েছিস বল। বানি চুপ কর। আজকে তো চুপ বললে আমি চুপ করে যাব না। তুই যাসনি আমার মেজ বৌদি মরে যাক? তুই এটাই তো চেয়েছিলি। আমার ভালো মানুষ মেজদাটাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। মেজ বৌদির কি? নে নাচ, তাণ্ডব কর। বাড়ির দুটো ভালো মানুষ আর নেই, তোদের আটকানোর কেউ নেই। যত খুশি অত্যাচার কর মা বাবার ওপরে। এ তো চেয়েছিলি তুই। চুপ করতে পারি? যদি কেউ নিজের ইচ্ছায় মারা যায় তাহলে তার দায়ভার আমরা কেন নেব? গিয়ে হয়তো ওই মেজদার কিচ্ছা কেলেঙ্কারি সহ্য করতে না পেরে আমাদের মেজ বৌদি চলে ডুবে মরে গেছে। মাইন্ডেড, ঠিক বলেছে। মেজ বৌদি করবে সুইসাইড? এটা অসম্ভব। কেউ যখন গঙ্গার পাড়ে জুতো আর ব্যাগ ফেলে গঙ্গায় ছাপ দেয়, তাকে আত্মহত্যা ছাড়া আর কি বলে? না না, আমার স্মার্ট মেয়ে এত দুর্বল চিত্তের মেয়ে নয়। ও আত্মহত্যা করবার মতন মানুষ নয়। আপনারা খুঁজে দেখুন না, আর একবার ভালো করে খুঁজুন। বল ফুলি, কি বলবি বলছিলিস? বলছি বৌদি ভাই, যদি ভবিষ্যতে আবার দেখি তুমি যে আমার সাথে বেইমানি করছো, তাহলে আমি এমন কিছু করব যে তুমি কেঁদেও করবে না। আমি তো মেজ বৌদিকে ডেকে নিয়ে গেছিলাম ঘাটের পাড়ের মন্দিরে। তাহলে কি আমি মেজ বৌদিকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম? মেজ বৌদির মৃত্যুর জন্য কি আমিই দায়ী? ও হারে, ওই স্মার্ট মেয়ে, এই বুড়ো শ্বশুর শাশুড়ির কথাটা একবারও ভাবলি না? এই বয়সে শোকের ধাক্কা তারা কি করে সামলাবেন মাইন্ডেড? মেজদাকে কি বলবি গিয়ে? কি করে বলবি? খবরটা কি করে দিবি একবার ভেবেছিস? কি বলবো বানি, আমি কি বলবো মেজদাকে গিয়ে? যে মেজদা আমাদের মেজ বৌদি আর নেই। আমি বলতে পারবো না বানি, আমার পক্ষে বলা সম্ভব না।